হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে উইন্ডোজ 10 যারা ব্যবহার করছেন তারা একটা প্রবলেম হয়তো এখন এই মুহূর্তে ফেস করে থাকেন। সেটা হলো যে উইন্ডোজের, অর্থাৎ এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে যে উইন্ডোজ এক্সপায়ার ভেরি সন, হ্যাঁ, অ্যাক্টিভেট উইন্ডোজ, এই ধরনের একটা কমেন্ট অর্থাৎ পপ আপ আপনাকে উইন্ডোজ যখন আপনি ওপেন করছেন, স্টার্ট করছেন আপনার কম্পিউটার, তখন কিন্তু সেটা দেখাচ্ছে। তো আপনার সেই উইন্ডোজটাকে রিঅ্যাক্টিভেট আপনি কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা আপনি করবেন, আপনার দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, একটু প্রপার্টিসে যাই। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, তারপরেও আমাকে কিন্তু এই মেসেজটা দেখাচ্ছে যে উইন্ডোজ লাইসেন্স কি হ্যাজ বিন এক্সপায়ার্ড সোন। এই ধরনের একটা কমেন্ট কিন্তু আপনাকে দেখেই যাচ্ছে রেগুলারলি। তার মানে আপনার উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করতে বলছে, অর্থাৎ আমরা যারা ক্র্যাক করেছে উইন্ডোজ 10টাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি দেখাচ্ছে। তো সেটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখি। জাস্ট আপনি উইন্ডোজ কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অর্থাৎ অল্টার প্লাস কন্ট্রোল চেপে ডেল প্রেস করবেন, এই টাস্ক ম্যানেজার চলে আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এটা ওপেন করে এক্সপ্যান্ড করে নিচ্ছি আমি, মোর ডিটেলস ক্লিক করলাম। দেন এখানে প্রসেস যে অপশনটা রয়েছে, যে প্রসেস, যে উইন্ডোজ এক্সপ্লোরার এই অপশনটা দেখতে পাবেন না। এখানে না পেলে আপনি এখান থেকে খুঁজে নেবেন উইন্ডোজ এক্সপ্লোরার, এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, যে ইন টাস্ক এটাতে ক্লিক করবেন। ইন টাস্কে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু আপনার উইন্ডোজের যে ডেস্কটপটা পুরোটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্লু স্ক্রিন আপনাকে দেখাচ্ছে, আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারছেন না। তো ডোন্ট ওয়ারি, আপনার ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, আপনি এইখান থেকে আবার ফাইলে যাবেন, অর্থাৎ টাস্ক ম্যানেজারের ভিতরেই ফাইলে ক্লিক করবেন, রান নিউ টাস্ক এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি লিখবেন টাস্ক এক্সপ্লোরার EXPLORER এক্সপ্লোরার .exe লিখে ওকে দেবেন। দেখেন আপনার কিন্তু পিছনে যে অপশনটা, অর্থাৎ ডেস্কটপের যে আপনার অ্যাক্টিভিটিটা, সেটা কিন্তু চলে আসছে। জাস্ট এখান থেকে আপনি এখন কেটে দিবেন, অর্থাৎ টাস্ক ম্যানেজার থেকে আপনি বের হয়ে যাবেন। আমি বের হয়ে যাচ্ছি, একটা স্টেপ আপনার শেষ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি এরপর আপনি যেটা করবেন, আপনার এখান থেকে আপনি সার্চ অপশনে লিখবেন, অর্থাৎ CMD কমান্ড প্রম্পট যেটা রয়েছে, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, কমান্ড প্রম্পট রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। করার পর এখানে যে অপশনটা রয়েছে এখান থেকে জাস্ট আপনি ES এ ক্লিক করবেন। করার পর এখানে দেখেন সিস্টেম 32 বিটার আন্ডারে চলে আসবে আপনার অপারেটিং সিস্টেমটি। এখানে আপনি টাইপ করবেন SLMGR স্পেস দিয়ে একটা ড্যাশ দিবেন, তারপরে আপনি লিখবেন REARM লিখে এন্টার প্রেস করবেন। দেখেন এখানে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ রিস্টার্ট সিস্টেম ফর দ্য চেঞ্জ টু বি ইফেক্ট। যে আপনি চেঞ্জটা করেছেন সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সাকসেসফুলি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। তো আমি এখান থেকে ওকে দিচ্ছি, দেন আমি এখান থেকে এটাও কেটে দিলাম। আমি রিস্টার্ট, আপনারা রিস্টার্ট দিয়ে দেখবেন, আশা করছি আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেটা আপনার সমাধান হয়ে যাবে। তো এরপরে দ্বিতীয় অপশনটা আমি আরেকটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তারপর আমি আবার নতুন করে দেখাচ্ছি। তো আপনাকে তো অবশ্যই উইন্ডোজ 10 যদি ব্যবহার করে থাকেন, উইন্ডোজ ডিফেন্ডার যেটা রয়েছে ডিফল্ট সিকিউরিটি সিস্টেম, সেটাকে প্রথমে আপনি ডিসেবল করে নেবেন। ঠিক আছে, ডিসেবল করে নেওয়ার পর আপনি এই সফটওয়্যারটা সেট আপ করবেন। আপনারা যদি সফটওয়্যারটা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিব। তো আমি সফটওয়্যারটা দিচ্ছি, সফটওয়্যার যে অ্যাক্টিভেটর, দেন এখানে যে KM স্পাইকো ইনস্টলড এটা, ঠিক আছে। এটার রাইট বাটন ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে যাবেন, দেন ইয়েস এগ্রিমেন্ট, নেক্সট, দেন নেক্সট, ডোন্ট ক্রিয়েট শর্টকাট মেনু এটা দিলাম আমি, দেন নেক্সট। একটু ওয়েট করতে হবে আপনার, যদি যেটা অ্যাপ্লাই করতে একটু সময় নেয়, হয়তো 1-2 মিনিটের মতো আপনার সময় নেবে। এমনটা মনে হয় যতটুকু সম্ভব হয়ে গেছে, রাইট।
আমাকে কোনো ধরনের যদি আপনার অ্যাক্টিভেশন নিয়ে কোনো প্রবলেম ফেস করতো তাহলে আপনি কিন্তু একটা মেসেজ দেখাতো, যেহেতু কোনো মেসেজ দেখায়নি তার মানে হচ্ছে আমার উইন্ডোজটা প্রপারলি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। ইয়েস, আমার অ্যাক্টিভেটেড যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই হলো প্রসেস বন্ধুরা, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভিডিওটা দেখে থাকেন আর অ্যাপ্লাই যদি আপনার করার পর যদি আপনার উইন্ডোজ যে লাইসেন্স কির প্রবলেমটা সেটা যদি সমাধান হয়ে থাকে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাও আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যত সাধ্য আপনাদেরকে সাহায্য করব হেল্প করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।